হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কয়েকটা দিনেরই অপেক্ষা, খুব ব্যস্ত, হয়তো সময় মতো তোমাদের সাথে আসতে পারছি না, সামনে আসতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু চেষ্টা করছি রোজ রোজ আসার, এই স্পেশাল মোমেন্টগুলো সেগুলো যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আমিও স্মৃতি হিসাবে রেখে দিতে পারি। তার জন্য যতটা চেষ্টা করা ততটা তো করছি। আর আজকে সকালবেলা ফ্রেশ হয়ে গেছি, ড্রাই ফ্রুটসও খেয়েছি, কিন্তু একটা জিনিস করতে গিয়ে আমার মনে হলো যে এতটা খারাপ লাগছে, সেটা হচ্ছে এটা জন্য আমাকে যতটা ঘুরতে হবে। এই যে এই ব্যাপারটা, যেটা আমি এভরিডে সকালবেলা খাই, আর মাত্র কয়েকদিনই এটা খেতে পারবো, এই গোপলার বিস্কিটটা, কারণ এটা ও আমার জন্য নিজে খেয়ে তুলে রেখে দেয়। এটা আর কয়েকদিনই আমি খেতে পারবো, আর পারবো না। তাই ভাবলাম এটা যখন আজকে খাবো, খেতে আসার পর মনে হলো এই ছোট্ট ব্যাপারটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ছোট নয়, অনেক বড় কিছু, কারণ ওকে আমরা চকলেট, ক্যাডবেরি, সকালে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি। মানে এটা বলা হয় যে গোপলাকে সমস্ত শুদ্ধ জিনিস দেওয়া উচিত, তো আমরা অনেক চেষ্টা করেছি। বিশ্বাস করো, ক্যাডবেরি বা কোনো কিছু নিতে চায় না, খেতেও চায় না। আমরা তাই বিস্কিটটাও খুব ভালোবাসে, আর বিভিন্ন টাইপসের বিস্কিট খেতেও খুব ভালোবাসে, তাই আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি। এই সেই বিস্কিট যেটা আজকে আমি খাচ্ছি, আর কটা দিন খেতে পারবো জানি না, তাই ভাবলাম এটা একটু মেমরি হিসাবে রেখে দিই আর তোমাদের সাথেও শেয়ার করি। আর মা কি করেছে সকালবেলা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। খেতে খেতে এই দেখো, এই দেখো, এই দেখো, তোমাদের দেখিয়েছিলাম সেদিন যে এত রেপ কম্বল নামিয়েছে খাজানা থেকে, কিন্তু সেটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রোদে দিয়ে ছাদ থেকে নামিয়ে সমস্ত কিছু গুছিয়ে আবার সেট করে রাখা হয়ে গেছে। এটাই হচ্ছে আমার মা। বুলেট ট্রেন যে স্পিডে চলে, আমার মা সেই স্পিডেই দৌড়ায়। এখন তো আরোই। তাও দিদুন একটু হেল্প করছে দেখে মায়ের একটু সুবিধা হচ্ছে, না হলে তো মা ছেড়েই দাও। তার জন্য এই সাইডটা মা বুলেটের মতন ছুটতে পারছে, বিশ্বাস করো। এই এত জিনিসপত্র সমস্ত কিছু গোছ গাছ করে রোদে দিয়ে সবকিছু করে রেডি। এটা দেখে আমার মনে হচ্ছে ফাইনালি আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হতে চলেছে। মানে আমাদের বাড়ি যখন ঠাকুরের উৎসব হয় তখনও আমরা এরকম সবকিছু বের করে রাখি, কিন্তু এবার একটু অন্যরকম ফিল হচ্ছে আমার, কেন জানি না। এখন প্রায় 2টো মতো বাজতে যায়, আমি আর মা একটু বেরিয়েছি। বাবা আর দাদা এক্ষুনি বাড়িতে আসলো দোকান থেকে, তাই ওকে বললাম যে একটু অটো স্ট্যান্ড অব্দি পৌঁছে দিয়ে আসতে। গাড়িতে সুবিধাও হবে, খুব বেশিক্ষণ হাঁটতেও হবে না, নচেত এই সময়টা না লাঞ্চ টাইম থাকে, তো কোনো গাড়ি ঘোড়া ঠিক মতন পাওয়া যায় না, আর এত মুশকিল হয়ে পড়ে। তাই ভাবলাম সুযোগ যখন আছে আর গাড়িটাও যখন বাইরেই আছে, তখন তার সদ্ব্যবহার করলে ভালোই হয়। পৌঁছাতে না পৌঁছাতে অটোও পেয়ে গেছি, আর খুব বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি, অটো ছেড়েও দিয়েছে। এইটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতাম যে কত সময় লাগতো তার কোনো ঠিক ঠিকানাই নেই। নিম্নচাপের কারণে ঠান্ডাটা একটু কম যাচ্ছে, নচেত এতক্ষণে আমাদের এখানে সোয়েটার জড়াতে হতো। এই জাস্ট কাঁচরাপাড়া স্টেশনে এসে পৌঁছালাম, আর এখন মনে হচ্ছে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে স্টেশনে যে এরকম ভিড় রয়েছে। আজকে আর অনলাইন টিকিটটা কাটতে পারিনি, জানো তো, আজকে আমাকে পেপার টিকিট এখানে এসেই কাটতে হয়েছে। কেন কি আমার ওয়ালেটের রিচার্জটাই শেষ হয়ে গেছে, আর সেটা আমি বেরোনোর আগে দেখলাম। আমি বেমালুম ভুলে গেছি আগে চেক করতে। যাই হোক, কোথায় যাচ্ছি বলি, আমি আজকে একটা ক্লোজ রিলেটিভসের বাড়িতে ইনভাইট করতে যাচ্ছি, যাকে ছাড়া আমার বিয়েটাই অসম্পূর্ণ। কাঁচরাপাড়া থেকে আসার সময় মালগাড়িটা দেখেছিলাম, আর এটা এখানে দাঁড়িয়ে রইলো। এখানে যাওয়ার কোনো অপশান নেই, এখান থেকে পার হতে হলো নিচ দিয়ে। এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার মালগাড়ি নিজে যেতে খুব ভয় লাগে, এত বড় বড় চাকা, কোন সময় দাম করে ছেড়ে দেবে, কিন্তু অপশান নেই। ওখানকার ট্রেন ধরে এক প্রকার তাড়াহুড়ো করে পৌঁছালাম কাঁচরাপাড়া। আজকে কাঁচরাপাড়ায় কিছু কাজকর্ম রয়েছে, ভাবলাম বেরিয়েছি যখন আমি আর মা সেরেই যাই। আসলে বিয়ে পারপাস যে স্যুটটা বানাতে দেওয়া ছিল সেটার ডেলিভারি ডেট অনেকদিন আগেই পেরিয়ে গেছে, তাই ভাবলাম আজকে এসেছি যখন নিয়েই যাই। হ্যাঁ জানি তোমাদের সামনে সেই ভিডিওটা এখনো আনতে পারিনি, তবে খুব শিগগিরই নিয়ে আসবো, চিন্তা নেই।
নেওয়া হয়ে গেছে স্যুট, ওখানে ভিডিও করতে পারিনি। কালকে এসেছিলাম, কালকে সেট হয়নি, আজকে নিলাম। আজকে আবার ঠিক করতে গিয়ে বলে দিয়েছিলাম, কিন্তু পাশেরটা আবার কম্বল কিনতে যাবে। এত কম্বল দিয়ে এরা কি করবে ভগবান জানে। ওপরটা কি দুটো একই কালার? হ্যাঁ, দুটো একই কালার। খুলে দেখি এটা। দুটো লাগবে নাকি? না না, একটাই নেবো, একটাই নেবো। আমি নিয়ে গেছি সেদিন ওই দুটো। এটা তো যেটা খোলার দরকার নেই, না লাগলে এটা নিতে পারো। ওইগুলো কেমন সফট ছিল, কোনটা? সেম ছাপা ওইগুলো। একই জিনিস। আর এই নিচেরটা খোলো তো, এইটার নিচেরটা, এইটা একবার খোলো তো। তিনটেই খুলি। ওটা তো নিয়ে গেছে, ওটা খুললাম না। হ্যাঁ, এটার থেকে ওইটা দেখি খুলুক। আমার আবার এটা অতটা ভালো লাগছে না। এটা যদি ভালো লাগে এটা নিয়ে নেবো। এটা বরঞ্চ ভালো লাগছে। ওটা না, এটা অতটা ভালো লাগছে না। যেমন এটা দিয়ে দাও একটা দুটো দেবো। একটা, ওই দুটো নিয়ে গেলাম সেদিন। সকাল থেকে তো কিছুই খেয়ে বেরোয়নি, আর এত বেশি খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি বড়াই খাই। এই বড়াটা খেতে আমার খুব ভাল লাগে। তোমরা হয়তো এর আগেও আমাকে আর রুটিকে বেশ কয়েকবার এই বড়া খেতে দেখেছো, কারণ আমরা বেরোলে চেষ্টা করি এই বড়াটা খেতে। আর আমার বাবাও না সেম এই বড়াটা খেতে খুব ভালোবাসে। আমি আর মা একটু বেশি করেই নিলাম, কারণ গিয়ে ভাবছি অটোর পেছনেই বসবো, যদি জায়গা পাই দুজনে খেতে খেতে চলে যাব একটু গল্প করতে করতে। আর তো কয়েকটা দিনেরই ব্যাপার, তারপর চেনা জায়গাটা অচেনা হয়ে যাবে, আর অচেনা জায়গাটা সব থেকে বেশি চেনা হয়ে উঠবে। এই মেয়েদের জীবন যুগ যুগ ধরে এইভাবেই হয়ে আসছে। চলো, মোটামুটি সবকিছু নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এখন আমার পেটে না ছুঁচো এদিক ওদিক করছে। এই দুপুর বেলাটা আমার একটু ভাত না হলে যেন কোনো মতেই চলে না। কি যে অস্বস্তি লাগে দুপুর বেলাটা ভাত পেটে না পড়লে। এটা থেকে বেস্ট নিয়ে তো যাচ্ছি না, যেন যুদ্ধ। আজকে এই নিয়ে যাও, কালকে ওই নিয়ে যাও, আজকে এই বানাতে দাও, কালকে ওইটা আনতে যাও। কি করে যাবে ভগবান, আমাকে 1.5 ফুটি একটা হাইট দিয়েছে, জিনিসটা আমার থেকে লম্বা বেশি, তাহলে তো ঝুলবে ঠিকই। না, এটা আমার জন্য কমফোর্টেবল, ওটা কমফোর্টেবল ছিল না। হাঁপিয়ে যাচ্ছে কেনাকাটা করতে করতে, দৌড়াতে দৌড়াতে আমি আধা রোগা হয়ে গেলাম। আবার অটো ধরো, তারপরে আবার অটো থেকে নামো, নেমে আবার কিছুক্ষণ হেঁটে হেঁটে যাও। যুদ্ধ। তার মধ্যে ইয়াসা বড় লম্বা একটা প্ল্যাটফর্ম। সকালবেলা মর্নিং ওয়াকের ভালো কাজ দেয়, যদিও কিছু খাইনি, গিয়ে এখন খাবো। কতক্ষণ ধরে হাঁটছি, আরো এতটা হেঁটে তারপরে আবার ঘুরে তারপরে আবার অটো ধরতে হবে। আর ওই প্ল্যাটফর্ম থেকে আসলে ওইখান থেকে লাইন পেরোতে হতো। এটা একটা সুবিধা, লাইনটা পেরোতে হবে না, স্টেশন দিয়ে ডিরেক্ট চলে যেতে পারবো। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা একই, অনেকটা হাঁটতে হবে। যাই হোক, ওই সব নিয়ে লাইন দিয়ে হাঁটার থেকে এখানে হাঁটা ভালো। হাঁপিয়ে গেলাম। এখনই যদি বয়স হয়ে যায়, আর তো সময় পড়েই রইলো, মাত্র বিয়ে করছি। সে তো আমি এতটুকু শুতে পারিনি আজকে। আর তোমরা তো জানোই যে আমার একটুখানি খাওয়া দাওয়ার পরে কম্বলের নিচটা কতটা নেসেসারি। আর কদিনই বা কম্বলের নিচটা শুতে পারবো এখানকার। যাই হোক, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু বসা মানাই তো এখন বিয়ে নিয়ে এত গল্প করা করতে করতে খেয়ে উঠলাম কটায় জানো? এখন কটা বাজে? 7টা বাজে। ভাবো, এখন আমি কম্বলের তলায় এসছি। আমার কিছু জিনিস আপলোড করার আছে, করব, করে সোজা একটা চোখটা বন্ধ করব। জানি পারবো না, কারণ আমার আজকে অনেক কাজ, আর আজকে না করলে হবেও না। কিন্তু কম্বলটা যে ভারী আমাকে টানছে। মা যদি এসে দেখে আমাকে, একটাও মাটিতে পড়বে না, যদি এখন মারতে পারবে না, কিন্তু তাও বলতে তো পারবে। কিন্তু এখন আমি কিচ্ছু করতে পারবো না। এখন আমি আপলোড করে একটু
মা ঘরে আসার আগে চেষ্টা করবো চোখটা বন্ধ করতে। এখন মোটামুটি ওই 1টা মতন বাজে, আমি আর মা দুজনে বসেছি, একটু প্যাকিং শ্যাকিং করার আছে। না চিন্তা নেই, এটা আমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যে প্যাকিং থাকে সেটা নয়, এই প্যাকিংটা করা হচ্ছে কসমেটিক্স, জুতো, আরো কিছু ড্রেসেস যেটা ওই বাড়ি থেকে আমার জন্য আসবে, সেই জিনিসগুলো এখনো আমার কাছেই রয়ে গেছে। রুডি বলেছিল তুই তোর কাছে এইগুলো রাখ, আমি আমার সময় মতো তোর থেকে চেয়ে নেব, তাই জন্যই এগুলো একটু প্যাকিং করে রাখা আর কি। রুডি তো অফিস ছুটি নিয়ে নিয়েছে, কারণ আমাদের গ্রুপের এক মেম্বারের অলরেডি বিয়ে কমপ্লিট হয়েও গেছে। দাঁড়াও, কথা বলতে বলতে আমার মার একটু কাণ্ড কারখানাটা তোমাদের সাথে বলে রাখি। দেখো, কম্বল যে এখানে ঢুকিয়ে রেখেছে আমার মা সেটা মনেই নেই, ভাগ্যে সেটা বের করেছিলাম তাই এই কম্বলটা চোখে পড়লো, নালে সেদিন যে এত ব্ল্যাঙ্কেট বের করেছে শুধু মাথায় এটাই ঘোরাচ্ছে যে এই কম্বলটা কোথায় গেল। ওই যে কথায় আছে না, এত হয়ে গেলে কি করবে আর কি, এই কম্বল আমার মার এত হয়ে গেছে, মার মনে রাখাটা সত্যিই সম্ভব না। যাই হোক, এবার কথায় আসি, যেটা বলছিলাম কার বিয়ে হয়ে গেছে, তন্ময় দাদা আর হচ্ছে ইপসিতা। তোমাদেরটা আগেও বলেছিলাম যে এরা বন্ধুরা পরপর বিয়ে করবে ঠিক করেছে, তো একজনের টার্ন তো চলে গেছে, এবার সেকেন্ড টার্নটা হচ্ছে আমার। আর যাদের বিয়ে হয়েছে তাদের বিয়েতে আমার যাওয়ার যে কি ভারী ইচ্ছা ছিল, কিন্তু ওই যে নিজের বিয়ের কারণে আটকে গেলাম, আর যেতে পারলাম না। এবার নিজেরটা খেয়ে দুই দম্পতি মিলে জমিয়ে পরের জনেরটা এনজয় করব। এই গোছানোর জন্য মা আমাকে প্রায় 15-16 দিন আগের থেকে পেছনে তাড়া দেওয়া শুরু করেছে। আমি মাকে কি করে বোঝাই যে আমার এইটুকুনি গোছাতে 10 মিনিটও লাগবে না। মায়ের কথা, তোকে যেটা করতেই হবে সেটা তুই আগেই করে নে, একদম দোরগোড়ায় এসে সেটা করার তো কোনো মানেই হয় না। আর আমি হচ্ছে পুরো উল্টো, যা হবে শেষ মুহূর্তে হবে। এই প্যাকিং দেখে মনে পড়ছে আর কয়েকটা দিন পর এই সারা জীবনের প্যাকিংটা এই ছোট্ট ব্যাগের মধ্যে করে নিয়ে চলে যেতে হবে অন্য জায়গায়। বিয়ের আগে এই ছোট ছোট ইমোশনগুলো যে কি একটা মেয়ের কাছে, সেটা হয়তো সত্যিই বলে বোঝানো যায় না। যাই হোক, চলো, এটাই মেয়েদের জীবন, এটাকেই হাসি মুখে মেনে নিতে হবে, কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই। তবে ভিডিওটাও আজকে এখান থেকেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তবে আজকে আসি।